হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক। তো আজকে সানডে, আর সানডে মানেই ছুটি, ছুটি মানেই তো অনেক রান্না বান্না, বেশ স্পেশাল স্পেশাল খাওয়া দাওয়া, তাই না? তো চলো দেখো আমিও কী রান্না করি, আর তোমরাও কী রান্না করো অবশ্যই বলো। তো এই যে দেখো সকালে ব্রেকফাস্ট রেডি, আর সকালে তো এত ব্যস্ত থাকি কিছু তো শেয়ার করা সম্ভবই না। তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রান্না করেছি দেখো কাবলি ছোলা আর সাথে লুচি। তো অনেক দিন খাওয়া হয় না, আর আজকে যেহেতু সানডে আছে তো সেই জন্য বানিয়ে ফেললাম লুচি আর কাবলি ছোলা। আর এই কাবলি ছোলা দিয়ে আর লুচি দিয়ে যে কী দারুণ লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। নন্দিনীও আগে ভালো খেত না, এখন কিন্তু খুব ভালোই খায়। তো দেখো কি গরম 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 ব্রেকফাস্ট হয়ে গেল। আর তারপরে যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে দেখো আইসক্রিম। তো এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা যায়নি। তো নন্দিনীর আইসক্রিম কিন্তু অনেক আগের থেকেই খাওয়া শুরু হয়ে গেছে। তো এই যে দেখো আইসক্রিম তো খেতে হলো ওর। আর তারপরে তো বাজার নিয়ে চলে এসেছে নন্দিনীর বাবা, আর এখানে আমাকে মটনটাকে দেখো নন্দিনীর বাবা ধুয়ে দিল। তো আমি এখন মটন রান্না করব, আর আজকে রান্না করব ফ্রায়েড রাইস। তো আর কিছুই রান্না করব না, মটন আর ফ্রায়েড রাইস। তো তার জন্য দেখো আলুটা এখন ভাজা করে নেব। আলু কিন্তু একদম গোটা, মানে গোটাও দিইনি, হাফ করে কেটেছি। আর গোটা দিতেও প্রবলেম নেই, কারণ প্রেশার কুকারে দেবো যেহেতু মটন। তো দেখো এখানে আলুটা কিন্তু লাল লাল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর তারপরে তো এখানে আমি দেখো মটনটা দিয়ে দিয়েছিলাম কড়াইতে, আর এখানে কষানো হচ্ছে। আর দেখো সামনে এই যে একটা কুকুর দেখছো, এই কুকুরটার দুটো বাচ্চা হয়েছে। কি ওই বাচ্চা অবস্থা! দুটোকে অন্য ওদের একটা কামড় কুকুর দিয়েছে। এসে কামড়ে দিয়েছে, আর কি চিৎকার করছে, মানে বাঁচার অবস্থাতে নেই বাচ্চা দুটো। আর ওর মা তো সেই পাগলের মতো ছটফট করছে। আর মানে কি কান্না, কি কান্না, আমি কি বলবো। এই রান্না করছি আর বসে বসে কুকুরের এইসব দেখছি। আর কেউ নেই যে কুকুরটাকে একটু, মানে কি বলবো, মারবে। আমি হলে তো দিতাম একদম, আমাদের বাড়ির সামনে হলে গিয়ে। উম, তারপরে তো এখানে দেখো রাইসটা কিন্তু এই দেখো হয়ে গেছে। এখন রাইসটা নামাবো, আর এদিকে আমার চিকেন কষানো, চিকেন বলছি মটন। তো প্রত্যেকদিন তো চিকেন রান্না করতে করতেই মটন আর হয় না, চিকেন হয়ে যাচ্ছে। তো এখানে আলুগুলো দিয়ে দিয়েছি, আর জলটাও দিয়ে দিয়েছি। এবার কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিতে হবে। তো দেখো এই যে হয়ে গেছে। আর এদিকে এই দেখো ভাতটা, ফ্যানটা ঝরিয়ে নিলাম। তো এবার একটু ঝরঝরে, একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এইবার আমি কি করলাম দেখো, সমস্ত কিছু গাজর, বিনস আর মটরশুঁটিটা এই দেখো রেডি করে ফেলেছি। তো এগুলো কিন্তু এবার আমার ভাজা করতে হবে। তো এই যে দেখো, আর সাথে কাজু আছে, কিশমিশ আছে। তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, সবাই কিন্তু লাইকটা অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? লাইক দিতে কেউ ভুল করো না। তারপরে তো এই যে প্রথমে আমি কাজুটা ভেজে নেব। তারপরে তো এখানে দেখো সমস্ত কিছু সবজিগুলো দিয়ে দিয়েছি, আর আমার ভাজা ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখো লাল লাল কিন্তু হয়ে এসেছে। আর এবার আমি এই দেখো পুরোপুরি কমপ্লিট ভাজা। আর ওদিকে তো তোমার এই যে কিশমিশ বলছি, কাজুটা ভেজে আলাদা রেখেছি। আর এবার আমি এই যে রাইসটা দিয়ে দিলাম। তো এত পরিমাণে রাইস, তো কী করব, অল্প অল্প করে রাইসটা দিচ্ছি, আর এই সবজির সাথে মিশিয়ে নিচ্ছি পুরো এক কড়াই। তো আজকে তো দুপুরেও হয়ে যাবে, রাতেও হয়ে যাবে। রাতে তো আর রান্না করব না। তারপরে দেখো আস্তে আস্তে করে মেশাচ্ছি, আর কড়াই পুরো ভরে গেছে পুরোটা। তো তোমাদের সবাই কার বাড়িতে কি রান্না হলো আমাকেও বলো। আর এই যে দেখো পুরো কড়াই ভর্তি হয়ে গেছে, রান্না কিন্তু আমার কমপ্লিট। এই দেখো রান্না হয়ে গেছে। আর এদিকে তো ওইটা কমপ্লিট করলাম, আর এটা প্রেশার কুকারে দিয়েছি, মানে ছিটি হয়ে গেছে। এই দেখো একদম নরম নরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এটার থেকে কড়াইতে আবার ঢেলে নেব। এই দেখো
একদম নরম হয়ে গেছে, অনেক সিটি দিয়েছি। তারপরে তো আবার এই যে কড়াইতে দিয়ে দিলাম। এই দেখো বেশ নরম নরম হয়ে গেছে, আর আলুটা তো একদমই গলে গেছে। তো এদিকে রান্না দুটো রান্নাবান্নাই কমপ্লিট। ২ কড়াইতে দুপাশে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, অন্যদিন সানডেতে ভীষণ দেরি হয়ে যায় খেতে। আজকে ২:৩০ বাজে, অন্যদিন ৩:৩০ ৪টে এরকম বেজে যায়। তো এখানে দেখো মটনটা কিন্তু হয়ে গেছে। তো এবার খাওয়ার পালা। এখানে এই যে এটা নন্দিনীর জন্য সাজিয়ে ফেলেছি, মানে নন্দিনীই সাজিয়ে গুছিয়ে নিয়েছে। এখানে শসা দিয়ে আর কি ওর প্রিয় পেঁয়াজ, আর এখানে এই যে মটনের একটা পিস আছে, আলু আছে। তো এই যে আজকের আমাদের লাঞ্চ থালি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর আমি না ভিডিও এডিট করি অনেক রাত হয়ে যায়, ১২টা ১২:৩০, কোনো দিন ১টা। তো এই জন্য এডিট করা আমার হয়তো ভালো হয় না, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়েও। কী করব, অনেক রাত হয়ে যায়, সারাদিন অনেক মানে ব্যস্ত থাকি, এতটা কি বলবো। তো আমরা সবাই মিলে এই যে খেতে বসে গেছি, আর এটা হচ্ছে আমার জন্য। এই তখন নিয়েছি আজকে একদম কি বলবো, এই যে খেতে বসে গেছি, মন ভরে খেলাম একদম। তো এই যে দেখো স্নান করেছি, সিঁদুর পরারও টাইম পাইনি, মাথাটাও এখনও আঁচড়াইনি, এই যে খেতে বসে গেছি। চান করার পর আর কিছুই টাইম পাই না বাড়ি থাকলে। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে দুপুরবেলায় এখন বাজে ৩:৩০, জানলা দিয়ে দেখো রোদ আসছে, আমরা দুজনে বসে আছি। আর তারপরে আবার চলে গেলাম ছাদে সন্ধ্যাবেলায় জামা কাপড় তুলতে। তো এই যে জামা কাপড় তুলতে গেলাম, আর দেখো তো পুরোটাই অন্ধকার হয়ে গেছে এখন, মানে কটা বাজে, ৬টা তো মনে হয় বেজে গেছে। আর তারপরে তো রাতের বেলায় এটা নন্দিনীর জন্য আবার দিয়েছি, নন্দিনীকে খেতে। আর অনেকটাই ছিল, তো আমরা সবাই আবার একটু একটু করে খেলাম। আর এই যে নন্দিনী পেট ভরেই খেলো। আর এই ছবিটা কি করে এডিটের সময় চলে এসেছে ভুল করে। আর দেখো এখন বাজে রাত 11:30, মানে 11:35 বেজে গেছে। তো এখানে নন্দিনী দেখো 11:35-এর বেশি বাজে, এই যে বসে বসে এখন এইচডব্লিউগুলো তুলছে। আর বাইরে তো কুকুর ডাকছে, তারপর ওর বাবাও পাশে ঘুমিয়ে পড়েছে। আর নন্দিনী বসে বসে, কারণ কালকে এইচডব্লিউ আছে, তো এইচডব্লিউ তুলতেই হবে, খাতা দেখে দেখে তুলছে। তারপরে দেখো চলে এলাম ভিডিওটা শেষ করতে। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই মানে কিন্তু সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।